আর সেখানে বলছে বাংলা সেফ নয়, তোর দিল্লি সেফ, তোর উত্তরপ্রদেশ সেফ, তোর রাজস্থান সেফ, তোর গুজরাট সেফ, তোর বিহার সেফ। বেঙ্গালুরু ক্যাফে বিস্ফোরণ কাণ্ডে পূর্ব মেদিনীপুরের কাঁথি থেকে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ এর হাতে গ্রেফতার হয়েছে 2 সন্দেহভাজন। এই নিয়ে লোকসভা নির্বাচনের আগে চড়েছে রাজনীতির পারদ, শুরু হয়েছে দরজাও। বেঙ্গালুরুর ক্যাফে বিস্ফোরণ ঘটনায় বাংলা যোগের অভিযোগ উঠেছে, আর তাই নিয়ে এখন উত্তাল বঙ্গ রাজনীতি। কাঁথি থেকে 2 সন্দেহভাজন গ্রেফতার হওয়ার পরেই রাজ্য সরকারের বিরুদ্ধে কড়া আক্রমণ শানিয়েছে বিজেপি আইটি সেল প্রধান অমিত মালব্য সোশ্যাল মিডিয়ায় লেখেন, দুর্ভাগ্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে পশ্চিমবঙ্গ জঙ্গিদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠেছে। এই নিয়ে রাজ্য পুলিশ দাবি করে এনআইএ 2 অভিযুক্তকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের সঙ্গে যৌথ অপারেশনের পরে। পাল্টা আবার উত্তর দেন অমিত মালব্য। গতকাল রাতে আমাদের কাছে একটি ইনফরমেশন আসে এবং সেই ইনফরমেশনের উপর ভিত্তি করে পশ্চিমবঙ্গ পুলিশ এবং সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির একটি যৌথ অপারেশন হয় এবং ইনফরমেশন আসার সাথে সাথেই সমস্ত ওয়ার্কআউট করে 2 ঘন্টার মধ্যে যে রামেশ্বরম ব্লাস্ট কেস আছে তার 2 জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়। আমি আবার বলছি, এটা একটা জয়েন্ট অপারেশন। এবার এই নিয়েই মুখ খুললেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার কোচবিহারে সভা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেই সভা থেকে বিজেপির বিরুদ্ধে গর্জে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক কি বললেন তিনি, শুনে নেব। কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে লেভেল প্লেইং ফিল্ড নষ্ট করছে, রোজ সিবিআই এনআইএ কে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আজকে আসার আগে শুনলাম ওদের একটা ছেলে আছে, আমরা বলি বেশি ফড়ং কাটে, ফড়ংবাজ বলেছে ব্যাঙ্গালোরে একটা বোমা পড়েছিল, লখনৌও কর্ণাটকের, আমাদের এখানকার নয়। 2 ঘন্টায় বাংলায় লুকিয়েছিল, 2 ঘন্টার মধ্যে আমরা ধরে দিয়েছি আমাদের পুলিশ। আর সেখানে বলছে বাংলা সেফ নয়, তোর দিল্লি সেফ, তোর উত্তরপ্রদেশ সেফ, তোর রাজস্থান সেফ, তোর গুজরাট সেফ, তোর বিহার সেফ। বাংলার মানুষ শান্তিতে থাকে, বিজেপি সহ্য হয় না। অত্যাচারী দল, সব অত্যাচারের সীমানা ছাড়িয়ে গেছে। এই সময়